এই দেখো বন্ধুরা, আজকের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের রেসিপিটা হলো কুমড়ো ফুলের বড়া। সকালে বাজারে গেলাম, দেখলাম কি সুন্দর ফ্রেশ, দেখো তাজা তাজা কুমড়ো ফুল দেখতে পেলাম, তাই নিয়ে চলে এলাম। ভাবলাম একটু কুমড়ো ফুলের বড়া করি, তোমাদের সাথে বড়াটা শেয়ার করি কিরমভাবে আমি করি। তাহলে চলো আগে কুমড়ো ফুলগুলোকে আগে কেটে নিই। একটা বান্ডিলতে কটা ছিল, 6টা করে ছিল। আমি আজকের এই বড়াটা করব কুচিয়ে নিয়ে করব। আমি কুচিয়ে নিয়ে করছি, আপনারা কেটে বেসনে যেরকম বেগুনি করে ভাজে ওরকম করেও তোমরা ভাজতে পারো, কিন্তু সবার আগে আমি ধুয়ে নেবো জলে। কুচানোর পরে ধেবো না, তার আগে ধুয়ে নেব। এই যে ভিতরে এই যে হলুদ মতন ফুলটাকে ফেলে দিয়েছে, এই যে যা আছে এখানে কাট দিই, ফুলটা পড়ে যাবে। এই যে পড়ে গেল, দিয়ে এখন এই গরমের সময় তো আস্তে আস্তে গরম পড়ছে, এবারে কুমড়ো ফুল, কুমড়োর ডাঁটা দেখতে পাবো, তাই আজকে দেখতে পেলাম, নিয়ে এলাম নতুন জিনিস। যে সিজনে সেই সিজনের জিনিস খেতে বেশ ভালোই লাগবে। আর এবার তো কুমড়ো ফুল তো উঠবে। কেটে আমি এবারে পরিষ্কার করে ধুয়ে নেবো, কারণ এখনই দেখো ধুতে গেছি, ফুলের পাতাগুলো দেখো কেমন মুজড়ে মুজড়ে গেছে, তখন যদি কেটে ধুতাম আরও খেতে যেত। ওই জন্য আগে ধুয়ে নিলাম। আর তার মধ্যে অনেক নোংরা অনেক কিছু থাকে, তো ওই জন্য আগে এবার কেটে নেবো। একটু বড় বড় করেই কাটে, নরম তো ঘেঁটে যাবে, বেসনের সাথে গুলবো তো ঘেঁটে যাবে। দেখো বন্ধুরা, আমি সব কুমড়ো ফুলগুলো আমি সব কিছু কুচিয়ে নিয়ে চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাবো কুমড়ো ফুলের বড়া করতে করতে কি কি উপকরণ লাগবে এবং আমি কি কি নিয়েছি। কুমড়ো তো ফুল রয়েছে, সঙ্গে রয়েছে বেসন, আর রয়েছে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কালো জিরে। আর এটা আমি বাজার থেকে লেড়ো গুঁড়োটা কিনে এনেছি, কিন্তু কিনে আমি এসে শুকনো কড়াতে আমি ভেজে নিয়েছি, কারণ মানে কাঁচা কাঁচা অবস্থায় দিলে না কেমন একটা বুক টুক জ্বালা করে বলে, ওই জন্য শুকনো কড়াতে একটু লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। কারণ ভেজে নিয়েছি একটাই কারণে, যে যখন বেসনটা দিয়ে যখন বড়াটার সঙ্গে দিয়ে ভাজবে, তখন তেলটা কিন্তু কাঁচা অবস্থায় দিলে তেলটা কিন্তু টেনে নেবে বা অম্বলেও হয়, ওই কারণেই আমি একটু ভেজে নিয়েছি। মানে চলো আগে আমি মেখে নিই, বেসনটা আমি পুরোটাই দিয়ে দেবো। এবারে দেব কালো জিরে, এবারে দেব কাঁচা লঙ্কা, পেঁয়াজটা কুচিস, এবারে দিয়ে দেবো নুনটা পরিমাণ মতো বুঝে দেব, নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেবো অল্প, একটু দিয়ে দেবো, ফের ওপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে এখানে মিশিয়ে তারপরে অল্প অল্প জল দেবো। আমি ব্যাটারটা বেশি পাতলা করব না, একটু শক্ত শক্ত করবো, কারণ লেড়োগুলোর মধ্যে দিয়ে ভাজবো, ওই জন্য একটু শক্ত শক্ত করলে ওই লেড়োগুলোটা এর সঙ্গে ভরে নেবে, না হলে পাতলা হলে জিনিসটা ধরতে খুব অসুবিধা হবে। এর আগে হাতের সাহায্যে নিয়ে একটু জল দেবো, জল দেবো। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, শক্ত করে মেখে নিয়েছি। এবারে চলো বড়াগুলো ভাজা শুরু করে দিই। কড়াতে তেলটাও দিয়ে দিয়েছি, এরকম করে আগে এখানে দিয়ে দেবো, দিয়ে তারপরে এবারে এর উপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে এখানে চেক করে দেবো। এরকম করে নিলাম, নিয়ে এরকম করে দেবো, দিয়ে এর উপরে তেলের মধ্যে দিলাম।
অবশ্যই কিন্তু গ্যাসটাকে তেলটা গরম করে লো ফ্লেমে দিয়ে বড়াটাকে আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। আর এই বড়াটা খেতে সত্যি খুব সুন্দর লাগে। আর যে সিজনে যে সবজি যে ফুল, যেমন সজনে ফুল, কুমড়ো ফুলের বড়া, এগুলো খেতে খাওয়া ভালো, খেতেও ভালো লাগে। বন্ধুরা আস্তে আস্তে দিয়েছি, এবারে আস্তে আস্তে উল্টে দেবো। নিচেটা দেখি কত, দেখো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে, নিচেটা খুব সুন্দর করে দেবো, ভাজাটা হয়ে যাবে। পকোড়া বলো বড়া বলো, ভাজতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই ভাজা ভালো, তাহলে ভিতরটাও ভাজাটা ভালো হবে। বড়াগুলো এখন কড়া করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আমার কুমড়ো ফুলের বড়া রেডি। চলো তোমাদেরকে এটা ভেঙে খেয়ে দেখাচ্ছি কিরকম সুন্দর হয়েছে মচমচ। এই দেখো ভিতরটা দেখো, আর কাঁচা নেই। সুন্দর হয়েছে, ভিতরে কোনো কাঁচা নেই। উপরের ওই যে লেড়ে গুঁড়োটা এত মচমচ লাগছে খেতে সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা এরকমভাবে বানিয়ে খাবে, দেখবে খেতে সত্যি খুব সুন্দর লাগছে। আমার এই যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্ট। তোমাদের কমেন্ট মানে আমার প্রেরণা। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।